আজ আমি আপনাদের নিয়ে যাব এক বিস্ময়কর যাত্রায়। গন্তব্য হল ওড়িশার কোনারক, যেখানে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিস্ময় সূর্য মন্দির। এই মন্দির শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাস, শিল্প, ভক্তি আর রহস্যে ভরা এক মহাকাব্য। প্রায় ১৩তম শতকে গঙ্গা রাজবংশের মহারাজা নরসিংহদেব প্রথমের আদেশে নির্মিত হয়েছিল এই মহাকাব্যিক মন্দির। তার উদ্দেশ্য ছিল সূর্যদেবকে নিবেদন করা এক অমর প্রার্থনা। কিংবদন্তি বলে, রাজা প্রতিজ্ঞা করেছিলেন, যুদ্ধজয়ের পর সূর্যদেবকে ধন্যবাদ জানাতে তিনি একটি মন্দির নির্মাণ করবেন, যা হবে পৃথিবীর বুকে সূর্যের রথের প্রতিরূপ। আর তাই আমরা আজ যেটি দেখি, সেটি হল এক মহারথ, ১২ জোড়া বিশাল পাথরের চাকা, ৭টি অশ্বে টানা সূর্যের রথ। ভাবুন তো, প্রায় ৭০০ বছর আগে, যখন কোনো আধুনিক যন্ত্র ছিল না, তখন হাজার হাজার কারিগর, মিস্ত্রি আর শিল্পী দিন রাত খেটে খেটে বানিয়েছিলেন এই অদ্ভুত শিল্পকীর্তি। প্রতিটি চাকা যেন এক একটি সূর্যঘড়ি, যেখান থেকে সময় মাপা যেত। প্রতিটি প্রাচীর, প্রতিটি স্তম্ভে খোদাই করা আছে নৃত্য, সঙ্গীত, যুদ্ধ, প্রেম আর জীবনের প্রতিটি দিকের ছবি। একটি কিংবদন্তি প্রচলিত আছে এই মন্দির নিয়ে। কোনারক মন্দির নির্মাণ হচ্ছিল বহু বছর ধরে, কিন্তু শেষ প্রস্তরশিলা বসানো হচ্ছিল না, কারণ মন্দিরের শিখরে স্থাপন করার জন্য প্রয়োজন ছিল এক বিশাল চুম্বক, যা সূর্যের রথকে ধরে রাখবে। কিন্তু সেই চূড়ান্ত প্রস্তরশিলা বসাতে গিয়ে বিপদ এল। রাজমিস্ত্রিরা ব্যর্থ হচ্ছিলেন, মন্দির অসম্পূর্ণ থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিল। ঠিক তখনই এক কিশোর কারিগর, ধরলে পুরীর বিশিষ্ট কারিগর ভীষ্মকার সিংহর পুত্র, স্বেচ্ছায় এগিয়ে এলেন। তিনি একাই সেই প্রস্তরশিলা বসিয়ে দিলেন, এবং মন্দির সম্পূর্ণ হল। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রের দিকে ঝাঁপ দিলেন, কারণ তিনি ভেবেছিলেন তার এই কাজ অন্য কারিগরদের অসম্মান করবে। লোকেরা বলে, তার আত্মত্যাগেই সম্পূর্ণ হল কোনারকের সূর্য মন্দির। এই মন্দির শুধু ভক্তির প্রতীক নয়, এটি বিজ্ঞান আর শিল্পেরও বিস্ময়। প্রতিটি চাকার ছায়া দেখে সময় নির্ধারণ করা যেত। সূর্যের আলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরের ভেতরে ভিন্ন ভিন্নভাবে প্রতিফলিত হতো। আর শিল্পের দিক থেকে, প্রতিটি দেয়ালে খোদাই করা আছে জীবন, প্রেম, সঙ্গীত, নৃত্যের ছন্দ। যেন মন্দির শুধু প্রার্থনার স্থান নয়, জীবনকেই উদযাপন করছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের ঝড়, বালির ক্ষয় আর মানুষের অবহেলায় ভেঙে পড়ল মন্দিরের অনেক অংশ। আজ আমরা যা দেখি, তা মূল মন্দিরের একাংশ মাত্র। তবুও তার ভগ্নাবশেষও আজও বিশ্বের পর্যটকদের বিমোহিত করে। ১৯৮৪ সালে ইউনেস্কো এই মন্দিরকে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজ কোনারকের সূর্য মন্দির দাঁড়িয়ে আছে শুধু একটি ভক্তিস্মারক নয়, বরং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও বিজ্ঞানের অমোঘ সাক্ষী হিসেবে। শ্রোতৃবৃন্দ, কোনারকের সূর্য মন্দির আমাদের শেখায়, ভক্তি মানে কেবল পূজা নয়, ভক্তি মানে সৃষ্টির অমর স্মৃতি। শিল্প আর বিজ্ঞান একসঙ্গে মিলেই গড়ে তোলে চিরন্তন সত্য। আত্মত্যাগ আর নিষ্ঠাই সৃষ্টি করে মহাকাব্য। আজও যখন সূর্য ওঠে, তার প্রথম আলো পড়ে এই মন্দিরে, তখন মনে হয় যেন সূর্যদেব নিজেই তার রথে এসে দাঁড়িয়েছেন সমুদ্র তীরে।